বনি ইসরাইল যুগের একজন আবেদ কিয়ামতের দিন রব্বুল আলামিনের কাছে যখন হাজির হয়ে যাবেন, বিচারের কাঠগড়ায় যখন দাঁড়িয়ে যাবেন, রব্বুল আলামিন বলবেন উদখুলুল জান্নাতা বিরহমাতি, আল্লাহর বান্দারে যা আমার রহমতে তুই জান্নাতে চলে যা। আবেদ বান্দা বলবেন লা ইয়া রব, না আল্লাহ না, বাল বিআমালিক, না না, আপনার রহমত দিয়ে আমি জান্নাতে যাব না, আমি আমার আমল করেছি, সেই আমলের বিনিময়ে আমি আমার জান্নাতে যাব। আমি অনেক আমল করেছি, এমন কোন আমল বাদ দেই নাই, এমন কোন পথ বাদ দেই নাই যেই পথ দিয়ে আমি আমল করা বাদ রয়েছে। গভীর রজনী জেগেছি, দান সদকাও করেছি, নামাজ কালাম করেছি, ভালো কর্ম করেছি, আমি কোনটাই বাদ দেই নাই। আল্লাহ আজকে আপনার রহমত দিয়ে জান্নাত যাব না, আমি আপনার প্রতি যে ইবাদত করেছি, আমার ইবাদতের মাধ্যমে আমি আজকে জান্নাত চাই। নাউজুবিল্লাহ বলেন, উপায় আছে কি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, তোমার ইবাদত দিয়ে তুমি জান্নাতে যাবে, তোমার ইবাদতের একটু গণনা করা হবে। এখন ফেরেশতাদের বললেন, ফেরেশতারা আমার এই বান্দার জীবনের সমস্ত আমলগুলো এক পাল্লায় রেখে দাও, যত ইবাদত করেছিল, দিনে রাত্রে যত ইবাদত করেছে, সমস্ত ইবাদতগুলোকে মিজানের পাল্লার একটা পাল্লা রেখে দিলেন। আর রব্বুল আলামিন বললেন আমার বান্দারে যত নিয়ামত আমি দিয়েছি, সেই নিয়ামতের একটা নিয়ামতের, দুইটা নিয়ামতের একটা নিয়ামত বান্দারা উপর পাল্লায় উঠিয়ে দাও। সেটা কি হতে পারে বলেন? এই যে দুটা চোখ, এই দুটা চোখের একটা চোখ বান্দার অপর পাল্লায় রেখে দাও, আর বান্দার সমস্ত ইবাদতগুলো এক পাল্লায় রেখে দাও। পরিমাপ করে দেখো তো কোনটা ভার বেশি, ওজন বেশি হয়ে যায়। মিজানের পাল্লায় উঠানোর পর বান্দার জীবনের সব আমলগুলো এক পাল্লায় রেখে দেওয়ার পরে চোখ আর এক পাল্লায়, একটা চোখ দুটা নয় একটা দিয়েছে, দেখা গেল চোখের পাল্লায় ভারী হয়েছে, আমল শূন্য হয়ে গেছে। আল্লাহ বললেন এখন তোর হিসাব অনুযায়ী তুই জাহান্নামী। যখন জাহান্নামী বলেছে, বান্দা কি হাসবে না কাঁদবে? সবাই বলেন কাঁদবে। বান্দা কাঁদবে। আপনারা একটু আমাকে সাহায্য করুন, আমি তো আপনাদেরই সন্তান। আল্লাহর বান্দা কান্না শুরু করলেন, রব্বুল আলামিন আমি ভুল করেছি, আমারে ক্ষমা করেন, আমি ভুল করেছি, আমারে ক্ষমা করেন, বুঝতে পারি না আপনার নিয়ামত কত দামি জিনিস, আল্লাহর পাক আমাকে মাফ করে দেন। রব্বুল আলামিন তখন বলবেন উদখুলুল জান্নাতা বিরহমাতি, আমার রহমত দেয়া তুই আমার জান্নাতে চলে যা। আপনার ক্ষমা ছাড়া, আল্লাহর রহমত ছাড়া, ইবাদত দিয়ে কোন ব্যক্তি চ্যালেঞ্জ করে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। এজন্য আল্লাহ দেখেন বলেছেন, আল্লাহ কিন্তু ওয়াসারিউ ইলা মাগফিরাত, তুমি দৌড়াও আমার ক্ষমার দিকে। এরপরে বলেছে ওয়া জান্নাতিন, পরে বলেছে জান্নাতের দিকে। দেখেন জান্নাত আগে বলতে পারতেন, কিন্তু আল্লাহর জান্নাত পরে বলেছেন, আগে বলছে আমার ক্ষমার দিকে। কারণ ইবাদত করে তুমি কখনোই বলতে পারবা না আমার ইবাদতে আমি জান্নাত যাব। আমি আল্লাহ পাক যদি তোমারে ক্ষমা না করে দেই, তোমার কপালে জান্নাত মিলবে না। বিস্তারিত যাওয়ার সময় নাই, যদি বিশ্লেষণ করি এই প্রথম আয়াতটার বিশ্লেষণের মধ্যে যদি ঢুকে যায়, তাহলে 1 থেকে 2 ঘন্টা এখানেই পার হয়ে যাবে, পরবর্তী আয়াতের আলোচনা সম্ভব হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ এখানে বলেছেন দৌড়াও ক্ষমার দিকে। মুফাসসিরিন কিরাম দুটি জিনিস এখানে উল্লেখ করেছেন। 1 নাম্বার হলো সত্যিকারে ক্ষমার দিকে, আল্লাহ পাকের কাছে দোয়া, ক্ষমার করার দিকে, যে কাজ করলে আল্লাহ পাক ক্ষমা করবেন সেই কাজকে বুঝাইছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার বলেছেন আল্লাহর কাছে ক্ষমা চাও, সেদিকে ক্ষমা চাও তুমি, সেদিকে। মূলত যেটা বোঝানো হয়েছে, যে কাজ করলে রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবেন, সেই কাজ করার জন্য তোমরা দৌড়াও। সুবহানাল্লাহ।
ওই কাজ করে তুমি আল্লাহর কাছে ক্ষমার দিকে দৌড়াও। যেমন এই কাজের মধ্যে একটা কাজ ধরেন হজ। একটা কাজ কি? হজ। হজ করলেন, হজ করে আপনি সৌদি আরবে গেলেন, আল্লাহর ঘর তাওয়াফ করলেন, হাজরাত চুমু খাইলেন, জামরায় পাথর নিক্ষেপ করলেন, মিনা মুজদালিফায় অবস্থান করলেন, সাফা মারওয়া সাই করলেন, আরাফার ময়দানে দাঁড়ালেন, সবগুলো কার্যক্রম করেছেন। আপনি কি বলতে পারবেন আমার হজ কবুল হয়েছে? বলেন তো, বলতে পারবেন? গ্যারান্টি দিতে পারবেন কত ভুল হয়ে গেছে? এই যে আপনার যেটা কাজ, যেটা করণীয় ছিল হজটা, এত সুন্দর করে আপনি হজটা আদায় করলেন। হজ করার পরে তওয়াফে সদর করলেন, বিদায়ী তওয়াফ করার মাধ্যমে হজ শেষ করলেন। হজ শেষ করে আপনি বলতে পারবেন না আমার হজ কবুল হয়েছে, এইটার বিনিময়ে আমি জান্নাত পাবো। হজ শেষ করে আল্লাহর কাছে একটা কথা বলতে পারবেন, রব্বুল আলামিন আমি বাংলাদেশ থেকে এসেছি, মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করে আমি ইনকাম করেছি, টাকা কামাই করেছি, এই টাকাগুলো গোছায় গোছায় আমি জমা করে আজকে হজের আসার মতো সামর্থ্য যখন হয়েছে তখন আমি হজ করতে এসেছি গো মাবুদ। রব্বুল আলামিন যেইভাবে তোমার ঘর তাওয়াফ করার কথা ছিল সেভাবে করি নাই মাবুদ গো, যেভাবে হাজরাত চুমু খাওয়ার কথা ছিল আমি সেভাবে খেতে পারি নাই। রব্বুল আলামিন জামরায় পাথর নিক্ষেপ করার কথা ছিল, পারি নাই মাবুদ। সাফা মারওয়া যেভাবে হাজরা আলাইহিস সালাম সাই করেছে হয়তো সেভাবে আমি করতে পারি নাই। আরাফার ময়দানে অবস্থান করেছে রব্বুল আলামিন, হয়তো যেভাবে করার কথা ছিল আমি সেইভাবে করতে পারি নাই মাবুদ গো। তারপরেও তোমাকে বিশ্বাস করে ৬০০০ মাইল দূর থেকে এসে তোমার হজটা আদায় করেছি মাবুদ গো। তুমি আমার হজ কবুল করে নিয়া তুমি আমারে মাফ করে দাও। এইভাবে বান্দা তার আল্লাহ পাকের ক্ষমার দিকে এইভাবে দৌড়াইতে পারবে, ঠিক কিনা? এখানে মূলত এটা বোঝানো। নামাজের কথাও এমনই বলেছে। ফজরের নামাজ পর দোয়া করলেন, আল্লাহ গো দুনিয়ার সমস্ত মানুষ বিছানা এখন পর্যন্ত ঘুমিয়ে আছে, লেপ কাঁথার মধ্যে ঘুমাইছে, একটা মানুষ ঘুম থেকে ওঠে নাই। অসংখ্য মানুষকে আমি বিছানায় দেখে এসেছি আল্লাহ, কিন্তু আমি তোমার বান্দা, রাত্রে আমি ঘুমাইতে পারি নাই। তোমার ভয়ে আমি আরামের বিছানা লাথি মেরে উঠেছি, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোমার নামে সিজদা দিয়া তোমার কোরআন তেলাওয়াত করে নামাজ শেষ করে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি। জানি না আমার নামাজ হয়েছে কিনা গো আল্লাহ, আমি জানি না মাবুদ গো। আমি চেষ্টা করেছি সাধ্য অনুযায়ী, তুমি দয়া করে আমার নামাজ কবুল করে নিয়া তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বান্দা এইভাবে আল্লাহর কাছে ক্ষমার জন্য দৌড়াবে। বান্দা আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম এইভাবে মেনে আল্লাহর কাছে বলবে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে এইগুলো কর্মের মাধ্যমে আমার ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যদি বাহ্যিক ক্ষমা বোঝানো হয় শুধুই এইটুকু, আমি হাত তুললাম, ফজরের নামাজ পড়লাম না, জোহরের নামাজ পড়লাম না, আসর মাগরিব ইশা একটাও পড়লাম না, আমি কোনোটাই পড়লাম না, শুধুমাত্র আমি জানাজা নামাজ শরীক হয়ে 3 ঘন্টা দোয়া ধরে থাকলাম আল্লাহর দরবারে, বলেন তো আপনার দোয়া কবুল হবে? কবুল হবে কি বলেন তো? তাহলে কি এই দোয়া বোঝাবে নাকি যেগুলো কমান্ড আল্লাহ পাক আমাকে দিয়েছেন সেই কমান্ডগুলো আদায় করে আমার কমান্ডগুলো যদি ভুল হয়ে যায় এজন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য দৌড়ানো, এটাই তো মূলত বুঝাইছে কথা, ঠিক না বলে? আমরা সেই কর্মগুলো করে আল্লাহর কাছে দোয়াবো। যেমন ভোট, এবার ভোটের বিষয়টা আসে, এটা কিন্তু রাজনৈতিক কথা না। আল্লাহ নবী বললেন লা তাকুনু লিল মুনাফিকি সাইয়্যিদান, বিশ্বনবী বলেছেন তোমরা কোনো মুনাফিককে নেতা বানায়ও না। কি বলেছেন? আপনারা বলবেন ভোটের হাদিস পাইলেন কোনে? আমরা হাদিস পড়ছি কয়টা? কথা ঠিক না বলে? হাদিস আমরা পড়ছি কয়টা? এখন অসংখ্য হাদিস রয়ে গেছে যেটা আমরা পড়ি নাই। বিশ্বনবী বললেন লা তাকুনু লিল মুনাফিকি সাইয়্যিদান, তোমরা কোনো মুনাফিককে নেতা বানায়ও না। ফাইন্নাহু ইয়াকু সাইয়্যিদান, যদি কোনো মুনাফিককে তোমরা নেতা বানাও ফাকাদ আসখাতুম রাব্বাকুম, তাহলে তোমার রবকে অসন্তুষ্ট করলে।
সাইদ মানে নেতা, হতে পারে সে গ্রামের মাতব্বর, হতে পারে সে ইমাম, হতে পারে সে মেম্বার, হতে পারে সে চেয়ারম্যান, হতে পারে উপজেলা চেয়ারম্যান, হতে পারে এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান হতে পারে। শেষ পর্যন্ত যত সেক্টরে নেতার প্রয়োজন, যেটা আমাদের সমর্থনের মাধ্যমে তৈরি হয়, যেটা নির্বাচিত হয়, সেগুলোই হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল 1450 বছর আগে বলেছেন, লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদান, কোন মুনাফিককে তোমরা নেতা বানায়ও না। ফাকাদ ফাইন্নাহু ইয়াকু সাইয়্যিদান ফাকাদ আসখাতুম, যদি কোন মুনাফিককে ভোট দাও, নেতা বানাও, তাহলে তোমার রবকে তুমি অসন্তুষ্ট করলে। ঠিক কি না? তাহলে এটাও আমি সঠিক মানুষকে সমর্থন করার পরে আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো এর সাথে ভালো মানুষ আর পাইনি, আমি তো আমার কাজ আমি করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এই ভালো কাজের বিনিময়ে। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ বলেছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। এরপরে বলেছেন ওয়া জান্নাতিন, সেই জান্নাতের দিকে দৌড়াও। কোন জান্নাতের দিকে দৌড়াও? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, সেই জান্নাতের বিশালতা হলো আসমান এবং জমিন পরিব্যাপ্ত। সুবহানাল্লাহ। এত বড় জান্নাত যার বিশালতা হচ্ছে আসমান এবং জমিন পরিব্যাপ্ত, এত বড় জান্নাত। সুবহানাল্লাহ। আসমান কোথায় আমি আপনি কি জানি? আমরা যেটা উপরের দিকে তাকায় দেখি একটা মহাশূন্য। এই শূন্যের ছোট্ট একটা ব্যাখ্যা বলে, যে তারকাগুলো দেখতেছেন, এই তারকার অস্তিত্ব একটু শুনে নেন। যেই সূর্য দেখছেন, এই সূর্য এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সূর্যটাকে দেখতেছি একটা প্লেটের মতো। যেই তারকাগুলো দেখছেন, একটা তারকা কত বড় জানেন? বিজ্ঞান বলেছে, আল কোরআন এক বিস্ময়কর বিজ্ঞান নামে একটা কিতাব, কিতাবটা পড়বেন। ওই তারকা এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। ওই সূর্যের মতো হাজার হাজার সূর্যকে একটা তারকা মুহূর্তের মধ্যে গিলে ফেলে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আসমানের মধ্যে সেই তারকার অবস্থান কতটুকু, কত ক্ষুদ্র। তাহলে সেই তুলনায় আসমান কত বড় আর তারকা কত দূরে। তাহলে এরপরেও তারকা সূর্য, চাঁদ, এগুলো আসমানের সঙ্গে এরকম সামিয়ানার মতো লাগানো নয়, এটা ভাসমান আছে। ভাসমান আল্লাহ পাক সৃষ্টির দিন থেকে যেই পথ তাদেরকে দিয়েছেন, সেই নির্দিষ্ট পথেই তারা পরিচালিত হচ্ছে। ওই আসমান আর জমিন পরিব্যাপ্ত এত বড় জান্নাত তোমাদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমরা সেই জান্নাতের দিকে দৌড়াও।